সবাইকে জয় যিশু। প্রভু যীশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলীতে। একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক, আমেন। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই সেই সব অল্প কিছু মানুষের জন্য যারা প্রতিদিন জীবন্ত ঈশ্বরের শিক্ষায় শিক্ষিত হচ্ছেন ও অনবরত ঈশ্বরের ধন্যবাদ ও গৌরব করছেন। কেননা ধন্যবাদ ও গৌরব পাওয়ার একমাত্র যোগ্যই হলো আমাদের ঈশ্বর। তাই যুগে যুগে যুগ পর্যায়ে তাহারই মহিমা হোক, আমেন। আজ প্রার্থনা সভা, তাই যারা নতুন তাদের জন্য বলে রাখি, আমি সোম থেকে শনিবার পর্যন্ত ঈশ্বরের বাক্যের শিক্ষা প্রচার করি। আর প্রতি রবিবার আমি প্রার্থনা করি, যে প্রার্থনাগুলো প্রত্যেকে আমাকে কমেন্টে দিয়ে থাকে। প্রার্থনার জন্য কোনো পয়সা লাগে না, কেননা এখানে কোনো টাকা পয়সার খেলা নেই। আর একটা কথা, প্রার্থনা নিবেদন দেওয়ার সময় সোমবার থেকে শনিবার দুপুর 12টা পর্যন্ত। আমি আবারও বলছি, প্রার্থনা নিবেদন দেওয়ার সময় সোমবার থেকে শনিবার দুপুর 12টা পর্যন্ত। আশা করি এতদূর পরিষ্কার। এইবার আমি একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আসি। আমরা সবাই জানি যে পুরাতন নিয়মে পিতার যুগ চলে গেছে, নতুন নিয়মে প্রভু যীশু অর্থাৎ পুত্রের যুগ ছিল, আর এখন এই সময়টা চলছে পবিত্র আত্মার যুগ। কেননা পিতা ঈশ্বরই পুরাতন নিয়মে জোয়েল ভাওবাদীর দ্বারা বলেছিলেন যে আমি শেষ সময় আমার আত্মা সেচন করব এই পৃথিবীতে, যা নতুন নিয়মে প্রভু যীশুও বলে গেছিলেন যে আমি তোমাদের অনাথ রেখে যাব না, কিন্তু আমি গিয়ে সেই সহায় অর্থাৎ পবিত্র আত্মাকে পাঠিয়ে দেব, যিনি চিরকাল তোমাদের সঙ্গে থাকবেন। পবিত্র আত্মা আমাদের সত্যের পথে পরিচালিত করে, ঈশ্বরের বাক্য সকল স্মরণ করিয়ে দেয়, উচিত মতে প্রার্থনা করায়। তাই এই সময় পবিত্র আত্মা ও পবিত্র আত্মার দান সম্বন্ধে আমাদের প্রত্যেকেরই জানা উচিত। কেননা আজ বেশিরভাগ জায়গাতেই পবিত্র আত্মা নিয়ে ছেলেখেলা চলছে। কেউ দেখে না যে ঈশ্বরের বাক্য কি বলছে। তাই আমি এক ভাই সন্তু রয়ের অনুরোধে পবিত্র আত্মা সম্বন্ধে শিক্ষা দিচ্ছি। আপনারা অবশ্যই সেই শিক্ষাগুলো দেখবেন ও মনোযোগ দিয়ে শুনবেন। আর একটা কথা, অবশ্যই বাইবেল সঙ্গে নিয়ে বসবেন, অধ্যায় পদগুলো মিলিয়ে দেখে নেবেন। আর একটা দরকারি কথা, কোথায় কি হচ্ছে দেখবেন না, কিন্তু দেখার চেষ্টা করুন বাইবেল অর্থাৎ ঈশ্বরের বাক্য আমাদের এই বিষয়ে কি বলছে। কেননা এখনকার দিনে ঈশ্বরের পথে চলতে গেলে দুটো জিনিস খুবই দরকার। আমি আবারও বলছি, কেননা এখনকার দিনে ঈশ্বরের পথে চলতে গেলে দুটো জিনিস খুবই দরকার। 1, প্রভু যীশুর শিক্ষা, 2, পবিত্র আত্মা। কেননা এই দুটো বিষয় ছাড়া কখনোই কেউই প্রভুর পথে চলতে পারবে না, বাইবেলই তার সাক্ষী। ঈশ্বর প্রত্যেকের বুদ্ধির দ্বার খুলে দিন, আমেন। পবিত্র আত্মার শিক্ষাটা অনেক বড়, তাই আমি এই বিষয়টাকে 3 ভাগে ভাগ করেছি। পবিত্র আত্মা 1, পবিত্র আত্মা 2, পবিত্র আত্মা 3। তাই যারা যারা সত্য সম্বন্ধে জানতে ইচ্ছুক তারা অবশ্যই পর্ব 96, পর্ব 97 আর পর্ব 99টা অবশ্যই দেখবেন। তাহলে আজ কি হচ্ছে আপনারা জানতে পারবেন, আর বাইবেল কি বলছে পবিত্র আত্মা নিয়ে আপনারা অবশ্যই জানতে পারবেন। দেখুন, দুটো বাক্য সবসময় মাথায় রাখবেন। 1 নম্বর, মার্ক 7 অধ্যায় 8-9 পদ। তোমরা ঈশ্বরের আজ্ঞা ত্যাগ করিয়া মনুষ্যদের পরস্পর বিধি ধরিয়া রহিয়াছ। তিনি তাহাদিগকে আরও কহিলেন, তোমাদের পরস্পরগত বিধি পালনের নিমিত্ত তোমরা ঈশ্বরের আজ্ঞা বিলক্ষণ অমান্য করিতেছ। নম্বর 2, 2 যোহন 1 অধ্যায় 9 পদ। যে কেউ অগ্রে চলে এবং খ্রিস্টের শিক্ষাতে না থাকে সে ঈশ্বরকে পায় নাই। সেই শিক্ষাতে যে থাকে সে পিতা ও পুত্র উভয়কেই পাইয়াছে। হালেলুইয়া। আশা করি সমস্তই জলের মতন পরিষ্কার, তাই না? আসুন আমরা প্রার্থনা করে আজকের অনুষ্ঠান শুরু করি। প্রভু, তোমায় ধন্যবাদ দিই, কেননা আমাদের প্রত্যেককে তুমি তোমার চরণতলে আসার এই সময় ও সুযোগ করে দিয়েছ।
প্রভু, তুমি তো জানো যে আজ প্রার্থনা সভা, তাই আমি আজ যাদের যাদের জন্য প্রার্থনা করব তাদের প্রত্যেককে তোমার চরণতলে রাখি প্রভু যিশু নামে। প্রভু, তোমার বাক্যে লেখা আছে, যদি বিশ্বাস করো তবে ঈশ্বরের মহিমা দেখিবে। আর আমরা তোমার জীবন্ত বাক্যের শিক্ষার দ্বারা জানতে পেরেছি যে কার্যবিহীন বিশ্বাস মৃত। তাই তুমি প্রত্যেককে চেতনা দাও, কেননা লেখা আছে প্রচুর আহত কিন্তু অল্পই মনোনীত। তাই তুমি প্রত্যেককে পরিবর্তন করো, বিশ্বাসে বলবান করো, যেন প্রত্যেকেই শুধুমাত্র তোমারই উপরে নির্ভর করতে পারে ও তোমার দেখানো পথে তোমার ইচ্ছা অনুসারে চলে তোমাকেই খুশি করতে পারে। এই প্রার্থনা আমি প্রভু যীশু খ্রিস্টের নামে চাইলাম, আমেন। আজ প্রার্থনা সভা, তাই আমি আজ প্রার্থনা করার আগে একটু কিছু বলতে চাই। দেখুন, পুরো পৃথিবীতেই প্রচুর মানুষই প্রার্থনা চেয়ে থাকে আর প্রচুর মানুষই প্রার্থনা করে থাকে, কিন্তু প্রত্যেক মানুষই যে প্রার্থনার উত্তর পায় এমন নয়। আমি আবারও বলছি, কিন্তু প্রত্যেক মানুষই যে প্রার্থনার উত্তর পায় এমন নয়। কেননা বাইবেল যেমন আমাদের শিক্ষা দেয় যে তোমরা প্রার্থনা করবে আর ঈশ্বর উত্তর দেবেন, এই বিষয়টা সবাই মেনে নিয়েছে ঠিকই, কিন্তু বাইবেল এমন অনেক শিক্ষা দেয় যা আমরা মানতে পারি না, তাই না? দেখুন, প্রচুর মানুষই আছে যারা প্রভুকে জানে না, তার বাক্য জানে না, কিন্তু প্রার্থনার নিবেদন দিতে থাকে। তারা ভাবে প্রার্থনা করলেই সব ঠিক হয়ে যাবে। আমি মানছি যে প্রার্থনা করলে সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু একটা কন্ডিশন আছে, আর সেই কন্ডিশনটা জানার জন্যই আমাদের বাইবেল পড়া উচিত। কেননা বাইবেল আমাদের কাছে অনেক কিছু প্রকাশ করে। যেমন আমরা প্রথমে দেখি কারা কারা প্রার্থনার উত্তর পায় বা পাবে। আমরা দেখি গীত সংগীতা 91 অধ্যায় 14 পদে, সে আমাতে আসক্ত, আমি আবারও পড়ছি, সে আমাতে আসক্ত, তজ্জন্য আমি তাহাকে বাঁচাইব, হালেলুইয়া। এইবারে আমরা দেখব কারা কারা প্রার্থনার উত্তর পাচ্ছে না বা পাবে না। আমরা দেখি যিশায়া 59 অধ্যায় 1-2 পদ। দেখো, সদাপ্রভুর হস্ত এমন খাটো নয় যে তিনি পরিত্রাণ করিতে পারেন না, তাহার কর্ণ এমন ভারী নয় যে তিনি শুনিতে পান না, কিন্তু তোমাদের অপরাধ সকল তোমাদের ঈশ্বরের সহিত তোমাদের বিচ্ছেদ জন্মাইয়াছে, তোমাদের পাপ সকল তোমাদের হইতে তাহার শিমুখ আচ্ছাদন করিয়াছে, এই জন্য তিনি শুনেন না। আমি আবারও পড়ছি, এই জন্য তিনি শুনেন না। আশা করি পরিষ্কার। তাই আমাদের পরিবর্তন হওয়ার খুবই দরকার। আমাদের মিথ্যে আর সমস্ত রকমের মন্দ থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের জানতে হবে যে ঈশ্বরের ইচ্ছা কী, আর তাই তো আমাদের বাইবেল থেকে শিক্ষাও গ্রহণ করতে হবে। ঈশ্বর প্রত্যেকের বুদ্ধির দ্বার খুলে দিন, আমেন। আর তবেই তো একটা মানুষ ঈশ্বরের সন্তান হতে পারবে ও ঈশ্বর তার প্রার্থনার উত্তর দেবেন। যেমন লেখা আছে, আমরা দেখি যিশায়া 58 অধ্যায় 8-9 পদে, ইহা করিলে অরুণের ন্যায় তোমার দীপ্তি প্রকাশ পাইবে, তোমার আরোগ্য শীঘ্রই অঙ্কুরিত হইবে, আর তোমার ধার্মিকতা তোমার অগ্রগামী হইবে। সদাপ্রভুর প্রতাপ তোমার পশ্চাৎবর্তী হইবে। তৎকালে তুমি ডাকিবে ও সদাপ্রভু উত্তর দিবেন, তুমি আর্তনাদ করিবে ও তিনি কহিবেন, এই যে আমি, হালেলুইয়া। আশা করি ঈশ্বরের বাক্য আমাদের প্রত্যেককে তার জ্ঞানে জ্ঞানবান করছেন, তাই না? তাই হোক, আমেন, আমেন। আসুন আমরা প্রার্থনা করি। কমেন্ট থেকে আমি প্রথম নাম নিচ্ছি বিজয়া চৌধুরী। উনি কমেন্টে লিখেছেন প্রেশার লো। উনি কমেন্টে এটাও লিখেছিলেন পেট খারাপ। কমেন্টে এটাও লেখা আছে সুগার ওনার 300। ওনার শরীর নিয়ে আমাদের প্রার্থনা করতে হবে। আসুন আমরা প্রার্থনা করি। প্রভু, তোমায় ধন্যবাদ যীশু খ্রিস্টের নামে পিতাগো, সেই বিজয়া চৌধুরীকে আমি রাখি তোমার চরণতলে, তোমার পবিত্র যীশু নামে। হ্যাঁ প্রভু, প্রেশার, সুগার, দুরকম প্রবলেমই ওনার মধ্যে রয়েছে। লো প্রেশার, সুগার 300 উনি জানিয়েছেন। আমি প্রার্থনা করি তোমার পবিত্র নামে সেই বিজয়া চৌধুরীর জন্য। পিতাগো, তোমার ক্ষত সকল দ্বারা নেমে আসা আরোগ্যতা তুমি তাকে স্পর্শ করো। যীশু খ্রিস্টের নামে মুক্ত করো সমস্ত সুগার থেকে, সমস্ত প্রেশার থেকে। তোমার পবিত্র নামে তাকে মুক্ত করো সমস্ত ব্যাধি থেকে। যীশু খ্রিস্টের নামে বিশ্বাস করি পিতাগো, এই মুহূর্তে তোমার পবিত্র যীশু নামে তুমি তাকে স্পর্শ করছো, মুক্ত করছো সমস্ত প্রেশার থেকে, সমস্ত সুগার থেকে, সমস্ত রকম রোগ ব্যাধি থেকে তুমি তাকে মুক্ত করছো তোমার পবিত্র যীশু নামে। তার মধ্যে থেকে সমস্ত ব্যাধি তার
শরীর থেকে এই মুহূর্তে তোমার পবিত্র যিশু নামে দূর হচ্ছে। তোমায় ধন্যবাদ যিশু খ্রিস্টের নামে তুমি তাকে স্পর্শ করলে, আশীর্বাদ করলে, মুক্ত করলে সমস্ত ব্যাধি থেকে। তোমার পবিত্র যিশু নামে তার মধ্যে থেকে সুগার, প্রেসার সমস্ত ব্যাধি দূর হলো তোমার পবিত্র যিশু নামে। তাই তোমায় ধন্যবাদ দিই, ধন্যবাদ দিই প্রভু যিশু খ্রিস্টের নামে। এই প্রার্থনা আমি তোমার প্রিয় পুত্র নাসিরুদ্দীয় যিশু খ্রিস্টের নামে চাইলাম, আমেন। এবারে আমি নাম নিচ্ছি সুমিতা পাহাড়িয়া। উনি প্রার্থনা চেয়েছেন ওনার স্বামীর মন পরিবর্তনের জন্য। ওনার স্বামী অন্য মহিলার সাথে পরকীয়াতে জড়িয়ে গেছে, খুবই মন্দ বিষয়। আসুন আমরা প্রার্থনা করি। প্রভু তোমায় ধন্যবাদ যিশু খ্রিস্টের নামে সেই সুমিতা পাহাড়িয়া, আমি প্রার্থনা করি ওনার স্বামীর জন্য যিশু খ্রিস্টের নামে। প্রভু তুমি জানো কতটা মন্দের মধ্যে উনি পড়ে গেছে, কতটা মন্দের মধ্যে উনি জড়িয়ে গেছে। হ্যাঁ প্রভু, যাকে বলে বোঝানো যাবে না, কিন্তু প্রভু যা মানুষের অসাধ্য তোমার কাছে সকলই সাধ্য। তাই প্রার্থনা করি পিতাগো তার স্বামীর জন্য, তুমি তার হৃদয়কে পরিবর্তন করো, কেননা তুমি ভিন্ন আমরা কিছুই করতে পারবো না। যিশু খ্রিস্টের নামে তাদের সংসারে তোমার শান্তি নেমে আসুক। রক্ষাকর্তা স্বয়ং তুমি দয়া করো, দয়া করো। বিশ্বাস নেই যে কেউ প্রার্থনা চেয়েছে সে কখনো খালি হাতে যায়নি। তুমি আমাদের জীবন্ত ঈশ্বর। তার স্বামীর মন পরিবর্তন হোক তোমার পবিত্র যিশু নামে। তার স্বামীর মধ্যে দিয়ে সমস্ত পরকীয়া, সমস্ত ব্যভিচার দূর হোক তোমার পবিত্র যিশু নামে। বিশ্বাস করি প্রভুগো তুমি তার স্বামীর হৃদয়ে কার্য করছো। তোমার পবিত্র নামে তাদের জীবন থেকে শয়তানের সমস্ত কার্যকে তুমি দূর করছো। ধন্যবাদ যিশু খ্রিস্টের নামে। এই প্রার্থনা তোমার এই প্রিয় পুত্র নাসিরুদ্দীয় যিশু খ্রিস্টের নামে চাইলাম, আমেন। এইবার আমি প্রার্থনা করব স্বস্তি সিং ওনার জন্য। ওনার শরীরের জন্য উনি প্রার্থনা চেয়েছেন। উনি ক্যান্সারে ভুগছেন, প্রার্থনা চেয়েছেন যেন উনি ভালো হতে পারে। প্রভু রাখি সেই সন্তানকে আমি তোমার চরণতলে। উনি ক্যান্সারে ভুগছেন। হ্যাঁ প্রভু, যার কোনো নেই অ্যান্সার, কিন্তু প্রভু তুমি ডাক্তারের উপর ডাক্তার, একমাত্র জীবন্ত ঈশ্বর। তুমি সেচন করো তোমার পবিত্র রক্ত তার শরীরে, তোমার পবিত্র যিশু নামে। কেননা তোমার ক্ষত সকল দ্বারা নেমে আসে আরোগ্যতা। তুমি আমাদের ঈশ্বর আরোগ্যকারী। হ্যাঁ পিতা, তোমার পবিত্র নামে তুমি তাকে স্পর্শ করো। বিশ্বাস করি তোমার নামে, যে নামে কোনো মন্দ দাঁড়াতে পারে না, কেননা পাহাড়ের মতো সমস্যাও বিশ্বাসে সরে যায়। তা আমি প্রার্থনা করি তার শরীরের থেকে সমস্ত ক্যান্সারের বীজ নষ্ট হয়ে যাক যিশু খ্রিস্টের নামে। পিতাগো তুমি তাকে মুক্ত করো এই ক্যান্সার থেকে। ধন্যবাদ দিই প্রভু। আমি বিশ্বাস করি তোমার পবিত্র নামে তুমি তাকে স্পর্শ করছো, মুক্ত করছো সমস্ত সমস্যা থেকে, সমস্ত ব্যাধি থেকে। যিশু খ্রিস্টের নামে তোমার সন্তানকে তুমি স্পর্শ করলে, তোমার ক্ষত সকল দ্বারা তুমি তাকে আরোগ্যতা দিলে। তাই তোমায় ধন্যবাদ দিই। ধন্যবাদ তোমার যিশু খ্রিস্টের নামে। ধন্যবাদ যিশু খ্রিস্টের নামে। ধন্যবাদ প্রভু তুমি তাকে মুক্ত করলে। বিশ্বাস করি সেই সন্তান সম্পূর্ণ সুস্থ। প্রভু যিশু নামে সুস্থ, প্রভু যিশু নামে সুস্থ। ধন্যবাদ তোমায় যিশু খ্রিস্টের নামে চাইলাম এই প্রার্থনা, আমেন। মঞ্জু হালদার দাস উনি লিখছেন, আমার মায়ের মনে খুব কষ্ট। 37 বছরের সংসার জীবন। আমার বাবা নেশায় আসক্ত, প্রতিদিন অশান্তি লেগেই থাকে। আমার মা তার 4 সন্তানের 2 সন্তানকে হারিয়ে ফেলেছে। আমার ভয় হয় এই অশান্তির ফলে আমার মা ভাইয়ের কোনো কিছু খারাপ হয়। তাই পাস্টারবাবু প্রার্থনা করবেন আমার বাবা যেন নেশা করা ও অশান্তি করা ছেড়ে দেয়, আর আমার বাবা, মা, ভাই সবাই যেন ভালো থাকে, শান্তিতে থাকে, আর প্রভুর মনোনীত সন্তান হতে পারে। আমরা প্রার্থনা করি। আর প্রার্থনা করার আগে আমি বলি, যে পরিবার সম্পূর্ণ সমস্যার মধ্যে ডুবে গেছে, সে সমস্যা যতই বড় হোক না কেন, কিন্তু সেই পরিবার যদি প্রভুকে গ্রহণ করে, সেই পরিবার যদি প্রভুর শিক্ষায় জীবনযাপন করে, প্রভুর উপর নির্ভর করে, অবশ্যই সেই পরিবার যে কোনো সমস্যায় হোক না কেন, অবশ্যই প্রভু সেই পরিবারকে রক্ষা করবেন। আমরা প্রার্থনা করি। প্রভু তোমায় ধন্যবাদ। সেই মঞ্জু হালদার দাস আমি রাখি তোমার চরণতলে তার প্রার্থনাকে। তুমি জানো প্রভু তার প্রার্থনা, তার মায়ের সংসার নিয়ে সে প্রার্থনা চেয়েছে। 37 বছরের সংসার অশান্তিতে ভরা, কেননা নেশা। হ্যাঁ প্রভু, নেশা, অশান্তি সেই পরিবারকে ঘিরে ধরেছে প্রভু গো। শয়তানের সমস্ত কাজ
থেকে তুমি সেই পরিবারকে রক্ষা করো। প্রভু গো, তোমার নামে সকলই সম্ভব, তাই সেই পরিবারকে তুমি তোমার পবিত্র নামে রক্ষা করো। তার বাবার জীবন থেকে সেই নেশা দূর হোক সেই ঘর থেকে অশান্তি তোমার পবিত্র যিশু নামে, যিশু খ্রিস্টের নামে। সেই পরিবার, যে পরিবার তোমার চরণতলে গেছে, যেমন তোমার বাক্যে লেখা, যে তুমি যেমন বলেছো প্রভু গো, যে আমি জগতের জ্যোতি, যে কেউ আমার পশ্চাৎ চলে সে কখনো অন্ধকারে চলে না, কিন্তু জীবনে দীপ্তি পায়। তাই শুধু মঞ্জু হালদার দাস উনি নয়, কিন্তু ওনার বাড়ির প্রত্যেকটা মানুষ যদি তোমার আলোয় তোমার পথে চলতে পারে, অবশ্যই সেই গৃহে তোমার আলো আলোকিত হবে। সেই গৃহে কোনো মন্দ অন্ধকার দিয়ে বল কর্তৃত্ব করতে পারবে না। তাই প্রার্থনা করি আমি সেই পরিবারের জন্য, প্রত্যেকটা সন্তান যেন তোমাকে জানতে পারে, তোমার পবিত্র বাক্য শিখতে পারে, বুঝতে পারে, তোমার উপর নির্ভর করতে পারে, তোমার দেখানো পথে যেন চলতে পারে, তবে তারা অবশ্যই তোমার আলোয় আলোকিত হবে। তাই প্রার্থনা করি তারা যেন তোমার মনোনীত সন্তান হতে পারে। এই প্রার্থনা তোমার এই প্রিয় পুত্র নাসিরুতীয় যীশু খ্রিস্টের নামে চাইলাম, আমেন। আচ্ছা, আর একটা প্রার্থনা এখানে আছে, বিজয়া চৌধুরী। উনি লিখেছেন, আমার নাতির 11 বছর, কপালে ব্যথা, চোখের সমস্যা নেই, তবুও অল্প বয়সেই কপালে ব্যথা। নাতির নাম অভিরূপ রায় চৌধুরী। প্রার্থনা করি সেই ছোট্ট সন্তান অভিরূপ রায় চৌধুরীর জন্য। হ্যাঁ প্রভু, চোখের সমস্যা নেই, কিন্তু কপালে এক ব্যথা। কি ব্যথা আমার জেনে লাভ নেই, কিন্তু আমি প্রার্থনা করবো, কেননা ডাক্তার তুমি তাকে সুস্থ করো। তোমার পবিত্র নামে অভিরূপ রায় চৌধুরীর সমস্ত কপালের ব্যথা দূর হোক যিশু নামে চাই প্রার্থনা, আমেন। আচ্ছা, বিজয়া চৌধুরী উনি কমেন্টে একটা লিখেছিলেন, অনুতাপ নিয়ে বাক্য চাই। তা আমি কথা দিচ্ছি, খুব শিগগিরই আমি অনুতাপ নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো, অপেক্ষায় থাকুন। ঈশ্বরের ধন্যবাদ হোক। এবারে আভা নামে একজন প্রার্থনা চেয়েছেন। উনি লিখেছেন, আমার জীবনে যেন ভালো কিছু হয় তাই প্রার্থনা করবেন। আমার মনটা খুব খারাপ, গড যেন আমাকে হেল্প করে। এক জায়গায় উনি লিখেছেন, পাস্টার আমার শত্রুগুলো যেন ভালো থাকে, তাদের জন্য প্রার্থনা করবেন। আর ওনার ছেলের নাম অভিষেক, উনি ছেলের জন্য প্রার্থনা চেয়েছেন, ছেলে যেন মা বাবার কথা শোনে। আবার উনি আর একটা প্রার্থনাও লিখেছেন, পাস্টার আমার জন্য প্রার্থনা করবেন, আমি যেন ভালো একটা কাজ পাই। কাজের জন্য উনি বিদেশে অ্যাপ্লাইও করেছেন। আসুন সেই সন্তানের জন্য আমরা প্রার্থনা করি। প্রভু তোমায় ধন্যবাদ যীশু খ্রিস্টের নামে পিতা গো, আমি সেই সন্তানকে তোমার চরণতলে রাখি প্রভু গো। সে কাজের জন্য বিদেশে অ্যাপ্লাই করেছে। হ্যাঁ প্রভু, তার একটা ভালো কাজের দরকার। প্রার্থনা করি তার কর্মজীবনকে তুমি আশীর্বাদ করো, তুমি সমস্ত ব্যবস্থা করে দাও তোমার পবিত্র যিশু নামে। তার জীবনে যেন সত্যি ভালো কিছু হয় তোমার পবিত্র নামে। তুমি তাকে দয়া করো প্রভু যিশু নামে। হ্যাঁ প্রভু, সে যেমন লিখেছিল যে আমার শত্রুদের জন্য প্রার্থনা করবেন, আমি তার এই কথা শুনে খুবই খুশি হয়েছি, কেননা বাক্যে লেখা আছে শত্রুদের ক্ষমা করো। তাই সে তার শত্রুদের জন্য প্রার্থনা চেয়েছে, তাই আমি তার শত্রুদের জন্য প্রার্থনা করব। হ্যাঁ প্রভু, হোক তার শত্রু, কিন্তু প্রভু যেন তোমাকে জানতে পারে, তোমাকে চিনতে পারে, সেই সঠিক পথ তারা যেন পেয়ে যায়। হ্যাঁ প্রভু, ওনার ছেলে যার নাম অভিষেক, আমি সেই ছোট্ট সন্তানের জন্য প্রার্থনা করি, সেই অভিষেকের জন্য প্রার্থনা করি, সে যেন তার বাবা মায়ের বাধ্য হতে পারে। হ্যাঁ প্রভু, সেও যেন বড় হয়ে তোমার পথে চলতে পারে। গোটা পরিবারটাকে তুমি আশীর্বাদ করো, রক্ষা করো সমস্ত মন্দ থেকে। যীশু খ্রিস্টের নামে আমি সেই পরিবারকে তোমার চরণতলে রাখি পিতা গো, যীশু খ্রিস্টের নামে আমি প্রার্থনা করি সেই পরিবারের জন্য। তুমি সমস্ত কিছু জুগিয়ে দাও, তোমার আনন্দ তোমার আশীর্বাদে পূর্ণ করো সেই পরিবারকে। যীশু নামে চাই এই প্রার্থনা, আমেন। এক মা তার ছেলে সোহমের জন্য প্রার্থনা চেয়েছে। ও পড়াশোনাতে খুব মনোযোগী, কিন্তু চোখের সমস্যা আছে, তাই পরীক্ষার সময় কম্পিউটার ভালো পায়নি। চোখের সমস্যা, ডাক্তার কিছু করতে পারেনি, তাই সে প্রার্থনা চেয়েছে। আমরা প্রার্থনা করি সেই সোহমের জন্য প্রভু যীশু খ্রিস্টের নামে। তার চোখের সমস্যার জন্য আমি প্রার্থনা করি প্রভু গো, তুমি তাকে স্পর্শ করো, তার চোখ দুটোকে তুমি স্পর্শ করো তোমার পবিত্র যীশু নামে। হ্যাঁ প্রভু, চোখের সমস্ত সমস্যা তুমি দূর করো। আমি বিশ্বাস করি আর আমি প্রার্থনা করি এই মুহূর্তে তার মধ্যে থেকে চোখের সমস্ত সমস্যা, সমস্ত ব্যাধি
তার চোখ থেকে দূর হচ্ছে। যীশু খ্রিস্টের নামে বিশ্বাস করি প্রভু গো, তুমি তাকে স্পর্শ করছো, আশীর্বাদ করছো তোমার পবিত্র নামে। তাই তো তোমায় ধন্যবাদ। এই প্রার্থনা তোমার প্রিয় পুত্র নাসিরীয় যীশু খ্রিস্টের নামে চাইলাম, আমিন। এক মা প্রার্থনা লিখেছে, গত মঙ্গলবার ওনার ছেলে সৌভিক ঘোষ ঘুমাতে ঘুমাতে খাট থেকে পড়ে যায়। এখন তার বয়স 3 বছরও হয়নি। ডাক্তার বলেছে কাঁধ থেকে হাতের জয়েন্টটা ছেড়ে গেছে। তার ছেলের সুস্থতার জন্য সেই মা প্রার্থনা চেয়েছে। প্রভু আমি প্রার্থনা করি সেই সৌভিক ঘোষ, সেই ছোট্ট সন্তানটার জন্য আমি প্রার্থনা করি। হ্যাঁ প্রভু গো, তুমি দয়া করো যীশু নামে। একটা ছোট্ট দুর্ঘটনা তার জীবনে ঘটে গেছে, যার জন্য হার্ট একটা ছোট্ট জয়েন্ট ছেড়ে গেছে। প্রভু গো, তুমি দয়া করো, তাকে রক্ষা করো। এই সমস্যা থেকে তুমি তাকে রক্ষা করো প্রভু গো। তুমি ডাক্তারের উপর ডাক্তার। হ্যাঁ প্রভু, তোমার কাছে সমস্তই সম্ভব। তুমি তাকে মুক্ত করো সমস্ত সমস্যা থেকে। স্পর্শ করো যীশু নামে। আমি বিশ্বাস করি যে জয়েন্ট ছেড়ে গেছে তোমার পবিত্র নামে সেই জয়েন্ট জুড়ে যাবে, কেননা তুমি আমাদের ঈশ্বর। জীবন্ত বিশ্বাস করি পিতা গো, তোমার আশীর্বাদে সৌভিক ঘোষ আশীর্বাদ যুক্ত হলো, আর তোমার পবিত্র নামে তার জীবন থেকে সমস্যা দূর হলো। যীশু খ্রিস্টের নামে তার শরীরকে তুমি আশীর্বাদ করলে। ধন্যবাদ তোমায়, যীশু খ্রিস্টের নামে চাইলাম এই প্রার্থনা, আমেন। আচ্ছা, কবিতা নস্কর বলে একজন ধন্যবাদ দিয়েছে, জয় যীশু। ধন্যবাদ জানাই আমার শাশুড়ির জন্য, প্রার্থনা চেয়েছিলাম আমি, এখন আমার শাশুড়ি অনেকটা সুস্থ আছে, জয় যীশু। সে কমেন্টে লিখেছে এমন কথা। ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছে, সত্যি তিনি ধন্যবাদের ঈশ্বর। আর ধন্যবাদ দিই সেই সব সন্তানগুলোর জন্য যারা সত্যি ঈশ্বরের দয়া পাওয়ার পর ঈশ্বরের ধন্যবাদ করে, কেননা আমাদের ঈশ্বর ধন্যবাদের ঈশ্বর। প্রতিমা ভট্টাচার্য ওনার স্বামীর জন্য উনি ঈশ্বরের কাছে ধন্যবাদ করেছেন, কেননা প্রার্থনা শোনার সময় ঈশ্বরের স্পর্শ উনি অনুভব করেছেন। আবারও বলছি, প্রার্থনার সময় ঈশ্বরের স্পর্শ উনি অনুভব করেছেন। প্রভু যীশু খ্রিস্টের নামে ওনার স্বামী ধীরেশ ভট্টাচার্য সম্পূর্ণ সুস্থ হবেন, আমেন। এই মণ্ডলীর জন্য উনি ধন্যবাদ দিয়েছেন। ঈশ্বরের ধন্যবাদ হোক তার দয়া, তার মহাকরুণার জন্য, যা তিনি ধীরেশ ভট্টাচার্যর জীবনে উপচিয়ে দিয়েছেন। সন্তু রয় নামে এক ভাই ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছে যে সে অনেক কিছু শিখতে পারছে, অনেক কিছু জানতে পারছে। হালেলুইয়া। আমি সন্তু রয় তোমাকে বলি একটা কথা, প্রভুকে ধন্যবাদ দাও, আমাকে ধন্যবাদ দিয়ে কোনো লাভ নেই। ঈশ্বরেরই ধন্যবাদ হোক, কেননা একমাত্র ধন্যবাদ পাওয়ার যোগ্য ঈশ্বরই হচ্ছে আমাদের প্রভু যীশু। এছাড়াও কিছু মানুষ আছেন যারা প্রতিদিন ঈশ্বরের ধন্যবাদ আর গৌরব করছেন। ঈশ্বরের শান্তি সেই সব ভাই বোনেদের গৃহে সদা সর্বদা বর্তুক, আমেন। এইবারে আমি কমেন্ট থেকে একটা নাম নিচ্ছি, সুনীল ঘোষ। উনি খুব অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছেন। আমরা প্রার্থনা করি, আসুন প্রভু তোমায় ধন্যবাদ দিই যীশু খ্রিস্টের নামে পিতা করে রাখি সেই সুনীল ঘোষকে আমি তোমার চরণতলে, তোমার পবিত্র যীশু নামে। প্রভু গো, ওনার কি রোগ, কি অসুস্থতা আমরা জানি না, কিন্তু জানো তুমি, কেননা তোমার কাছে কিছুই গুপ্ত নেই। তাই প্রার্থনা করি আমি তোমার সেই সন্তান সুনীল ঘোষের জন্য পিতা গো, তাকে তুমি স্পর্শ করো তোমার পবিত্র যীশু নামে। তুমি তাকে পরিপূর্ণ করো, মুক্ত করো সমস্ত ব্যাধি থেকে তোমার পবিত্র যীশু নামে পিতা গো। তোমার ক্ষত সকল দ্বারা আসে আরোগ্যতা, যীশু নামে মুক্ত করো প্রভু সমস্ত ব্যাধি থেকে, স্পর্শ করো, পরিপূর্ণ করো। আমি প্রার্থনা করি তার জীবন থেকে সমস্ত সমস্যা, তার শরীর থেকে সমস্ত রোগ ব্যাধি তোমার পবিত্র যীশু নামে দূর হোক। সে যেন সাক্ষী দিতে পারে তোমার গৌরব, তোমার মহিমা করতে পারে, কেননা তোমার পবিত্র যীশু নামে সকলেই সম্ভব। তাই বিশ্বাস করি প্রভু গো, তুমি তাকে স্পর্শ করলে, মুক্ত করলে সমস্ত ব্যাধি থেকে তোমার পবিত্র যীশু নামে। ধন্যবাদ, ধন্যবাদ তোমায় খ্রিস্ট যীশুর নামে, কেননা বিশ্বাস করি এই প্রার্থনা তোমার এই প্রিয় পুত্র নাসিরীয় যীশু খ্রিস্টের নামে চাইলাম, আমেন। হালেলুইয়া। একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক, আমেন। প্রভু আমি বিশ্বাস করি তুমি আমাদের প্রত্যেকের প্রার্থনা শুনেছ, উত্তর দিয়েছ, তাই তোমায় ধন্যবাদ। আমি বিশ্বাস করি আর যারা যারা প্রার্থনাগুলো বিশ্বাস করে নিজেদের জীবনে গ্রহণ করে নিয়েছে তারা অবশ্যই মহিমা দেখবে। তাই হোক, আমেন।
কেননা তোমার কাছ থেকে কেউ কখনো খালি হাতে ফেরত যায়নি, এখনও খালি হাতে ফেরত যাচ্ছে না, আর ভবিষ্যতেও খালি হাতে ফেরত যাবে না। কেননা তুমি কল্ল অদ্য অনন্তকাল যে সেই আছো। ধন্যবাদ প্রভু, এই হৃদয় দিয়ে তোমায় ধন্যবাদ। হালেলুইয়া। এইবার আমি প্রার্থনা করব এই জীবন্ত মণ্ডলীর প্রত্যেকটা সন্তানের জন্য। আমি আবারও বলছি, এইবার আমি প্রার্থনা করব এই জীবন্ত মণ্ডলীর প্রত্যেকটা সন্তানের জন্য। এখন প্রশ্ন, এই জীবন্ত মণ্ডলীর সন্তান কারা? এই জীবন্ত ঈশ্বরের মণ্ডলীর সন্তান কারা? আমরা দেখি মথি 12:50 কেননা যে কেউ আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে সেই আমার ভ্রাতা ও ভগিনী ও মাথা। আশা করি সমস্তই পরিষ্কার, তাই না? আসুন আমরা প্রার্থনা করি। প্রভু, তোমার চরণতলে রাখি তোমার এই মণ্ডলীর প্রত্যেকটা সন্তানকে। প্রভু, তোমায় ধন্যবাদ দিই, কেননা তুমি আমাদের মনোনীত করেছো, তাই তো আমরা তোমার মণ্ডলীর সদস্য হতে পেরেছি, তোমার চরণতলে জায়গা পেয়েছি। প্রভু, তুমি তো জানো যে তোমার সন্তান কারা কারা, তাই আমি শুধুমাত্র তোমার মনোনীত সন্তানদের জন্যই এখন প্রার্থনা করছি। মণ্ডলীর মধ্যে যারা যারা রোগ ব্যাধি আর ব্যথা বেদনায় ভুগছে, আমি তাদের জন্য প্রার্থনা করি। প্রভু যীশু খ্রিস্টের নামে রাখি মণ্ডলীর মধ্যে যারা যারা রোগ ব্যাধি ব্যথা বেদনার মধ্যে ভুগছে, আমি রাখি সেই সব সন্তানগুলোকে তোমার চরণতলে। প্রভু গো, তুমি স্পর্শ করো, যীশু খ্রিস্টের নামে মুক্ত করো তাদেরকে যারা রোগ ব্যাধি আর ব্যথা বেদনার মধ্যে ভুগছে। যীশু খ্রিস্টের নামে আমি প্রার্থনা করি মণ্ডলীর মধ্যে যারা যারা নানা রকম সমস্যা আর ঝামেলাতে ভুগছে, হ্যাঁ প্রভু গো, সমস্ত সমস্যা সমস্ত ঝামেলা তাদের জীবন থেকে দূর হোক যীশু খ্রিস্টের নামে। যারা তোমার এই মণ্ডলীর সদস্য প্রভু গো, তোমার পবিত্র নামে তুমি স্পর্শ করো। মণ্ডলীর মধ্যে যারা যারা দেনা আর শয়তানের নানা ফাঁদের মধ্যে পড়ে গেছে, আমি প্রার্থনা করি সেই সব সন্তানগুলোর জন্য যীশু খ্রিস্টের নামে। তোমার এই মণ্ডলীর প্রত্যেকটা সদস্য যারা দেনার সাপের মধ্যে ডুবে আছে, তাদের জীবন থেকে সমস্ত অভিশাপ দূর হোক তোমার পবিত্র নামে, আর সঠিকভাবে চলার বুদ্ধিজ্ঞান তাদের মধ্যে আসুক যিশু নামে। শয়তানের সমস্ত কাজ আমি প্রার্থনা করি, শয়তানের সমস্ত কাজকে আমি তোমার পবিত্র যিশু নামে ক্রিয়াহীন করি আর ছুঁড়ে ফেলে দিই তোমার সন্তানদের জীবন থেকে যীশু খ্রিস্টের নামে। প্রার্থনা করি এই মণ্ডলীর প্রত্যেকটা সন্তানের জন্য তুমি বিশ্বাসে বলবান করো, তুমি বিশ্বাসে বলবান করো প্রভু গো। প্রত্যেকের দেহ প্রাণ আত্মার মধ্যে তুমি কর্তৃত্ব করো। এদের মধ্যে এদের ইচ্ছা নয়, তোমার মণ্ডলীর সন্তানদের মধ্যে তাদের ইচ্ছা নয়, তোমার ইচ্ছায় সিদ্ধ। তাদের দেহ প্রাণ আত্মায় তুমি কর্তৃত্ব করো তোমার পবিত্র নামে। যীশু খ্রিস্টের নামে বিশ্বাস করি তুমি প্রত্যেককে স্পর্শ করলে, আশীর্বাদ করলে, তোমার পথে চলার শক্তি তুমি দিলে। প্রার্থনা করি প্রত্যেকে যেন তোমার উপর নির্ভর হতে পারে, বিশ্বাসে বলবান থাকতে পারে। তুমি প্রত্যেককে তোমার যোগ্য সন্তান রূপে, উত্তম যোদ্ধা রূপে গড়ে তোলো। তোমাকে পাওয়ার সেই খিদে, তোমার বাক্যকে জানার সেই আনন্দ, সেই খিদে প্রত্যেকের মধ্যে আসুক যিশু নামে। বিশ্বাস করি প্রভু গো, তুমি প্রত্যেককে স্পর্শ করলে, তোমার আলোয় তুমি আলোকিত করলে, তাই তোমায় ধন্যবাদ। যীশু খ্রিস্টের নামে বিশ্বাস করি এই প্রার্থনা আমি তোমার এই প্রিয় পুত্র নাসিরীয় যিশু নামে চাইলাম, আমিন। ঈশ্বরের ধন্যবাদ, কেননা আমি বিশ্বাস করি আর আপনারাও বিশ্বাস করুন, কেননা আমরা উত্তর পেয়ে গেছি, কেননা আমাদের ঈশ্বর জীবন্ত। হালেলুইয়া। ঈশ্বরের অনুগ্রহ, ঈশ্বরের বাক্যে বিশ্বাসী, আমি আবারও বলছি, ঈশ্বরের অনুগ্রহ, ঈশ্বরের বাক্যে বিশ্বাসী প্রত্যেক ভাই বোন, দাদা দিদি ও মা বাবাদের প্রতি বর্তুক, আমেন। আজ এতটাই, আবার দেখাবে ঈশ্বরের জীবন্ত বাণী নতুন কোনো শিক্ষা নিয়ে। ততক্ষণ সবাইকে জয় যিশু, জয় যিশু, জয় যিশু।